দাদা, আজ আমার দিন। আজ তুমি সবকিছু খুইয়ে বসবে। বাবা, বাবা তোমায় কিন্তু জিততেই হবে, সে যুদ্ধের ময়দান হোক কি পাশা খেলার ময়দান। রূপনগরের রাজা বিক্রম দেব কিন্তু কখনো কারোর কাছে হারতে পারে না, বুঝেছো? তুমি শুধু মনে বিশ্বাস রাখো, দেখবে তুমি জিতবে। বারবার 3 বার হারের জন্য প্রস্তুত? খেলা শেষ না হলে যে আমি হার স্বীকার করতে পারি না প্রতাপ। দেখা যাক কি লেখা আছে। হারবে তো বটেই, কিন্তু তার আগে বলো এইবার কি বাজি রাখবে? আমার গলারই প্রিয় হার। আশীর্বাদ করো বাবা, আমি যাতে তোমার মান রাখতে পারি। বাবা, ওটা তো তোমার প্রিয় হার। সত্যি বলতে ওটার ওপর আমার বহুদিনের লোভ ছিল। আমার ছেলের গলায় ভালো মানাবে ওটা। কুমার যদি চাইতো আমি এই হার এমনিতেই দিয়ে দিতাম, ও তো আমার সন্তান সম। সন্তান সম আর সন্তান কখনো এক হয় না দাদা। পার্থক্য একটা সব সময় থাকে, সে যত দরাজ মনের মানুষই হোক না কেন। সে যাই হোক, এই হারটা কুমার যদি চাইতো তাহলে আমি দিয়ে দিতাম প্রতাপ, পার্থক্য করতাম না। তা হয়তো দিতে, কিন্তু সে পাওয়ার কোনো আনন্দ নেই। তুমি তো জানো, যোগ্যতার পরীক্ষা ছাড়া আমি আর কুমার কিছুই চাই না। তাই এই হার আজ তোমাকে বাজি হারিয়েই জিতে নেব আমার কুমারের জন্য। বেশ, তাহলে খেলায় মন দেওয়া যাক। বাবা যেন এই দানে হেরে না যায়। হে মা বাসুলি চণ্ডী, এই দানটাই বাবাকে জিতিয়ে দাও। বাবা তুমি হেরো না।
এই দানে আমি বিজয়ী। ভয় পাস না মা, চোখ খোল, চোখ খোল, দেখ দেখ আমি জিতে গেছি, তোর প্রার্থনা কাজে এসেছে। বাবা, তোমার প্রিয় হার তোমারই থাকলো। হ্যাঁ রে, জীবনের ছক আর আশার ছকের মধ্যে কোনো তফাৎ নেই রে মা, যে কোনো সময় বদলে যেতে পারে। আমি তো স্পষ্ট দেখলাম 2 পড়ছিল, হঠাৎ করে 12 হয়ে গেল কি করে? মহারাজ, মহারাজ ক্ষমা করবেন মহারাজ, বিশেষ প্রয়োজন, তাই এই অসময়ে আপনার সঙ্গে দেখা করতে আসতে বাধ্য হলাম মহারাজ। কি ব্যাপার রাজপুরোহিত মশাই, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? হ্যাঁ মহারাজ, আমি খুবই চিন্তিত, কারণ আমি রাজকন্যা রূপমতির স্বয়ংবর সভার দিনক্ষণ গণনা করতে বসেছিলাম। গণনা করতে গিয়ে দেখলাম যে যেহেতু এই মাসেই মহারানী সুমতির জন্মতিথি, তাই এই মাসেই রাজকন্যা রূপমতির বিবাহ দিলে অবধারিতভাবে গ্রহ নক্ষত্ররা তার বিপক্ষে যাবেই, এবং সেটা রাজকন্যার পক্ষে ভীষণ অশুভ হবে মহারাজ। সে কি? তাহলে তাহলে এখন কি করণীয়? মহারাজ, যদি আমার মতামত জানতে চান, আমি স্পষ্টতই বলবো যে স্বয়ংবর সভার দিন পিছিয়ে দেওয়াই হচ্ছে একমাত্র সঠিক সিদ্ধান্ত। সর্বনাশ! স্বয়ম্বর পেছানো মানে তো কুমারের অভিষেক পিছিয়ে যাবে। বারবার আমারই স্বার্থ পূরণের সময় কেন বাধা পড়ে?